আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের সাথে আরেকটা ভিডিও নিয়ে শেয়ার করতে চলে আসলাম, গরুর গোশত রেসিপি। আশা করি ভালো লাগবে আপনাদের। কোনো বাটাবাটি ঝামেলা ছাড়াই রেসিপিটা রান্না করলাম, শুধু একটু আদা ছেঁচে নিলাম, আর কোনো ঝামেলা নাই, বাকিগুলা কেটে দিলেই হয়ে যাবে। 1 কেজি গরুর গোশতকে ধুয়ে সুন্দর করে ক্লিন করে পাতলে নিয়ে রাখলাম। এর ভিতর পেঁয়াজ কুচি, রসুন কুচি, ছেঁচে রাখা আদাগুলো দিয়ে দিলাম, সাথে গরম মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, জিরে গুঁড়া, হলুদ গুঁড়া দিলাম, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, যে যতটুকু খাই, আর একটু পানি দিয়ে দিলাম সাথে। একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। কিছুক্ষণ কষানোর পরে ঢাকনা তুলে আবার নেড়ে ছেড়ে দিলাম। বেশি পানি দিব না, অল্প পানি দিয়ে অল্প অল্প করে কষাবো, যেন নিচে লেগে না যায়। কয়েকবার ঢাকনা তুলে নেড়ে নিছি। রসুন কুচি, পেঁয়াজ কুচি এগুলা কিছুই থাকবে না, সব গলে যাবে। অনেকক্ষণ কষানোর পরে 3টা আলু 2 পাতলা করে 6 পিস দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নিয়ে আবার ঢেকে রাখি দিব। ঢাকনাটা তুলে কিছুক্ষণ পর আবার নেড়ে ছেড়ে দিচ্ছি বারবার করে, নিচে না লেগে যায়। কম পানি দিয়ে রান্না করতেছি তো অল্প একটু পানি অ্যাড করলাম, আর পানি দিব না, এগুলাই আর দিব না। দেখেন রসুন কুচি, পেঁয়াজ কুচি আস্তে আস্তে অনেকটা গলে গেছে। আসলে হাতে যদি সময় না থাকে বাটাবাটি করার, এভাবে রান্না করে নিতে পারেন। আমার হাতে সময় ছিল না, এই জন্য রান্না করলাম, আপনাদের সাথে সেটা শেয়ার করলাম। একটা টমেটো কুচি দিলাম একটু টকটক ভাবটা লাগার জন্য, কিন্তু টমেটোটা টক ছিল না। টমেটোটা সিদ্ধ হয়ে গেলে একটু নেড়ে ছেড়ে দিব। গরু গোশত বলেন, যে কোনো গোশতর সাথে ভাজা জিরা না দিলে ভালো লাগে না। একটু ভাজা জিরা দিলে গ্রানটা লাগে ভালো, খেতেও মজা লাগে। তাই উপর দিয়ে কিছু ভাজা জিরে ছিটে দিব, দিয়ে নাড়াচাড়া করে নামাই ফেলবো। দেখুন ঝোলটা কেমন গাঢ় হয়ে গেছে। একটা প্লেটে তুলে নিব, খাওয়ার জন্য কিছু পরিবেশন করার জন্য কিছু তুলে নিব একটা প্লেটে। দেখেন মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর হয়েছে। একটা মশলাও নাই, সবগুলা গলে গেছে। আর পোলাও রেসিপিটা শেয়ার করতে পারলাম না, রান্না করে ফেলছি, ভিডিও করার টাইম পাই নাই। গরু গোশত পোলাও শুক্রবার রান্না করলাম, সাথে আমার হাজব্যান্ড রুটি খাবে বলতেছে গরু গোশত দিয়ে। ওনার জন্য 2টা রুটি বেলে নিয়ে চেকে নিয়ে নিলাম, ওটা আপনাদের সাথে শেয়ার করলাম। কুমির অনেকগুলা করছি, কিন্তু 2টা রুটি বানাইছি শুধু আমার হাজব্যান্ডের জন্য। উনি গরু গোশত দিয়ে রুটি অনেক ভালোবাসে। ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু জানাবেন প্লিজ। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিবেন।
কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। অনেক সুন্দর ফুলছে। সবাই আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।